আজকের আলোচ্য বিষয় ক্যাপাসিটর ও ক্যাপাসিট্যান্সের ধারণা, অর্থাৎ অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে কি, উদাহরণ 4 নম্বর একটা ম্যাথ আছে। উদাহরণ 4 নম্বর এটা হচ্ছে 2016 প্রবিধান বইয়ের বেসিক ইলেকট্রিসিটির। এখন যারা 2022 প্রবিধানে আছো, অঙ্কটা সেম আছে কিন্তু হয়তো নাম্বার কম বেশি আছে, তোমরা একটু মিলিয়ে নিও। তো বলা হয়েছে 10 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রোফ্যারাড ও 50 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্সের একক হয় কি, মাইক্রোফ্যারাডও বলা যাবে বা ফ্যারাড বলা যাবে। ফ্যারাড আমরা বলবো, আমরা মাইক্রো থাকলে সবসময় কি ফ্যারাডে কনভার্ট করবো। ক্যাপাসিটার সিরিজে যোগ করলে 250 ভোল্ট সরবরাহ করলে প্রতিটি চার্জ কত হবে। আমার প্রতিটি চার্জ অর্থাৎ চার্জের মান চাইছে, কিওর মান চাইছে আর কি। তো আমি এই চিত্রটা এখানে লিখেছি আর কি, মানে বইয়ে তোমাদের চিত্র দেওয়া নাই, আমি চিত্রটা অঙ্কন করছি, তোমরা চিত্রটা অঙ্কন করবা। চিত্র অঙ্কন করবা আর বুঝবা। তিনটা যেহেতু ক্যাপাসিটার কিসে যোগ করছি, সিরিজে, সেজন্য এই যে C1 ক্যাপাসিটার প্রথমটা 10, পরেরটা কি 20, পরেরটা কি C3 ধরেছি কিন্তু 50, সিরিজ কানেকশন 250 ভোল্ট। এবং আবার একটা কথা বলছি, দেখো আবার এই তিনটি ক্যাপাসিটার, মানে এই তিনটা ক্যাপাসিটার যদি প্যারালালে সংযোগ করা হয়, এই দেখো এই তিনটা ক্যাপাসিটার কেন কি C1 C2 C3, এই তিনটা ক্যাপাসিটার যে আছে একই মান, এগুলো কি প্যারালালে সংযোগ করছি C1 C2 C3 এবং সরবরাহ করছি কত 250 ভোল্ট। প্রতিটি চার্জ কত হবে, প্রতিটি চার্জ কত হবে। আমরা গত ক্লাসে দেখে এসেছি যে সিরিজে সমতুল্য যে ক্যাপাসিট্যান্স বের করার একটা ফর্মুলা এবং প্যারালালে সমতুল্য ক্যাপাসিট্যান্স যে বের করা একটা ফর্মুলা আমরা দেখে এসেছি, তোমরা ওটা দেখে নিও। তো আমি আবার একটু বলি যে আমরা রোধের যখন অঙ্ক করেছি, তখন সিরিজ কানেকশনের সময় কি যোগ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ক্যাপাসিটরে যখন অঙ্ক করব, সিরিজ কানেকশনে হবে কি প্যারালালের মতো না, অর্থাৎ উল্টায় যোগ করতে হবে আর কি। আমরা সিরিজে রোধের অঙ্ক করেছি কি যে RT ইকুয়াল টু কত R1 প্লাস R2 প্লাস R3, কিন্তু এই ক্ষেত্রে সিরিজ কানেকশনই হবে কিন্তু উল্টা হবে কি, ক্যাপাসিটর যে 1S 1C1 1C2 1C3 এরকম হবে আর কি। মানে একটু উল্টা আর কি। তাহলে দেখি চলো, তাহলে আমি আবারও বলি, সিরিজে যে মোট ক্যাপাসিট্যান্স বা সমতুল্য ক্যাপাসিট্যান্স বের করার ফর্মুলা হচ্ছে কি, আমরা জানি 1/CS। CS মানে বুঝবো কি সিরিজ, 1C1 1C2 ভাগ 1C3। যেহেতু তিনটা ক্যাপাসিটার দেওয়া আছে সেজন্য তিনটা আমি ক্যাপাসিটার দিয়েছি আর কি। তে আমাদের বলছে প্রতিটি চার্জ কত হবে, কি প্রতিটি চার্জ কত হবে সেটা আমাদের বের করতে বলছে আর কি। এখন আমরা আগে কি বের করব, এই CS অর্থাৎ কি সমতুল্য ক্যাপাসিট্যান্স বা মোট ক্যাপাসিটর। তাহলে আমরা কি মান বসাবো 1/CS, 1 ডিভাইডেড কি C1 এর মান কত দেওয়া আছে কত 10, C2 মান দেওয়া আছে কত 20 এবং C3 মান কত 50। একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে কি এই মাইক্রো ফ্যারাড আছে না, একে কনভার্ট করে তোমরা ফ্যারাডে নিতে পারো। আমি একবারে কি শেষে যে বের করবো তখন আমি কি এই মাইক্রো ফ্যারাডকে কী করবো ফ্যারাডে দেবো, কারণ সবগুলো তো সেম একক, কোনো সমস্যা হবে না। তাহলে 1/CS তোমরা ক্যালকুলেটার প্যারালালের মতন করতে পারো। এখন দেখো আমরা এই যে 10 20 50 লসাগু কত হয় আমরা একটু দেখি। 50 20 এবং 10 লসাগু কত হয়, প্রথমে 2 দ্বারা যায় তাহলে কত হয় 25, তারপর কত হয় 2 দ্বারা গেলে কত হয় 10, 2 দ্বারা গেলে কত হয় 5, আবার 5 দ্বারা যায়, 5 দ্বারা গেলে 5 5 25, 5 দুগুণা কত 10 1, আর তো যায় না, তাহলে 5 দুগুণা 10, 5 10 50, 50 দুগুণা কত হয় 100। অর্থাৎ 10 20 50 লসাগু কত হচ্ছে 100। আমাদের নিয়ম কি, আমি তো ভেঙে ভেঙে করবো। 10 দ্বারা আগে কি 100কে ভাগ করবো, কত হয় 10, এই 10কে উপরে গুণন করবো, 10 1 এখানে কত হবে 10 প্লাস এই 20 দ্বারা 100কে ভাগ করবো, তাহলে কত হয় 5। এই যেটা ভাগ করে পাবে ওই ভাগফলটাকে উপরেরটার সাথে গুণন হবে, 5 1 5 প্লাস এই 50 দ্বারা 100কে যদি ভাগ করি কত হয় 2, এই 2 দ্বারা উপরে গুণন করলে 2 1 2। তাহলে কী হবে এখন 1/CS বা 10 5 15, 2 এর কত 17,
ভাগ কত 100। তাহলে আমাদের দরকার হলে সিএস, তাহলে কি আমরা উল্টায় দেব, তাহলে অতএব সিএস কি হবে, তাহলে 100 ভাগ কত হয় 17, উল্টা দিলাম। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হয় দেখি তো একটু, 100 ভাগ 17 দিলে কত হয়, তাহলে কত হয় 5.88 মাইক্রোফ্যারাড, যেহেতু সবগুলোর একক কি ছিল কি মাইক্রোফ্যারাড। তাহলে কি আমরা একে এই সিএস আমরা ফ্যারাডে নিয়ে আসবো কি 5.88 গুণন এই মাইক্রোফ্যারাড, একে যখন ফ্যারাডে নিয়ে যাব তখন কি 10⁻⁻6 দ্বারা গুণন করতে হয়, তাহলে কি এটা হয়ে গেল কি এখন ফ্যারাড। এই ইউনিট কনভার্সনের একটা ক্লাস আমি নেব, যে ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাড, অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, এগুলো আমরা এই বিষয় নিয়ে একটা ক্লাস নেব। হ্যাঁ, তো সিএস বের হলো, আমাদের চাইছে কি প্রতিটি চার্জ কত হবে। আমি একটা কথা বলে রাখি যে সিরিজে যখন বলবো তখন যে মোট চার্জ যদি হয় কিউ, সিরিজের কথা বলছে, তাহলে এর ভিতরে আমরা মনে করতে পারি যে Q1 চার্জ যাচ্ছে, C1 যেহেতু আছে, এর ভিতরে কি Q2 চার্জ যাচ্ছে, এর ভিতরে কি যাচ্ছে Q3 চার্জ। দেখুন এই সিরিজ কানেকশন যদি হয় এই মোট চার্জটা কি প্রতিটা ক্যাপাসিটর চার্জের সমান কি, অর্থাৎ এই মোট যে চার্জ হবে এই মোট চার্জটাই কি কিউ যা হবে Q1 তাই হবে, Q2 তাই হবে, Q3 তাই হবে। যেমন সিরিজ সার্কিটে আমরা রোধের অঙ্ক যখন করেছি কারেন্ট সমান ধরেছি, এই ক্ষেত্রে সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কি ধরবো চার্জ সমান, কিউ যা হবে মোট চার্জ যা হবে Q1 Q2 Q3 সবগুলো তাই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে কি প্রতিটা চার্জ কি, তাহলে কি হবে প্রতিটা চার্জ, তাহলে কি তাহলে অতএব আমরা তাহলে মোট চার্জ তাহলে কিউএস, যেহেতু মোট ক্যাপাসিটর বা সমতুল্য ক্যাপাসিটর, তাহলে আমরা কি মোট ক্যাপাসিটর, তাহলে কি হবে সিএস, সিএস গুণন কি ভি। এই সূত্র তো আমরা জানি যে কোন থেকে আসলে সি ইকুয়াল টু আমরা জানি কিউ ডিভাইডেড কি ভি, কিউ ইকুয়াল টু কি লেখা যায় সি গুণন ভি, যেহেতু আমরা সিএসটা কি মোট ক্যাপাসিটর, তাহলে কি আমাদের চার্জটাও বাড়াবে কি মোট চার্জ, সিএস সেজন্য লিখেছি, আর ভিটা কি মোট ভোল্টেজ। তাহলে এখানে সিএস এর মান কত 5.88 গুণন 10⁻⁻6 গুণন এই ভোল্টেজ কত দেওয়া ছিল 250, কত 250, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেশন করলে হয় 5.88 গুণন 10⁻⁻6 গুণন 250, 1.47 গুণন 10⁻⁻3। এখন মনে রাখবা চার্জের এককটা হয় কি কুলম্ব, চার্জের একক হয় কি কুলম্ব। তোমরা এরকম দিতে পারো কুলম্ব বা শেষে সি, এরকম সি দিতে পারো। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, সি যখন আমরা সি ইকুয়াল টু যদি কোনো মান ধরি মনে করো, তখন এটা হবে কি ক্যাপাসিটর অঙ্কের ক্ষেত্রে বা ক্যাপাসিট্যান্স। দেখুন যখন কোনো একটা মানের শেষে যদি বসাবো যে সি, তখন এটাকে মনে করবো কুলম্ব। তাহলে কি আমরা কি চার্জের একক কি জানি কুলম্ব, কুলম্ব লিখতে পারি, শেষে সিও লিখতে পারি। হ্যাঁ, দেখুন বলছে প্রতিটি চার্জ কত হবে, প্রতিটি বোঝাইছে কি Q1 Q2 Q3 সবগুলো চার্জ কি কত হবে এটা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি তো যে সিরিজে কি কিউ যা হবে Q1 তাই হবে, Q2 তাই হবে, Q3 তাই হবে। তাহলে কি আমরা প্রতিটা চার্জ এরকম হয় না Q1 Q2 Q3 কত হবে এইটাই একই 1.47 গুণন কুলম্ব। হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছো আশা করি। আমি আবারও বলছি যে কিউএস মোট চার্জ যা হবে এই সিরিজ কানেকশনে যে ক্যাপাসিটারগুলো দিয়েছি মোট চার্জ যা হবে সার্কিটের ভিতরে যতগুলো চার্জ আছে সবগুলো সমান হবে, এটা আমি সমান আকারে লিখে দিয়েছি। দেখুন আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, এখন তারপর বলছে কি এই তিনটি ক্যাপাসিটার প্যারালালে সংযোগ করে 250 ভোল্ট যদি সরবরাহ দিই তো প্রতিটি চার্জ কত হবে। হ্যাঁ, তাহলে এটা একটু মুছে দিন। তাহলে আমি লিখতে পারি প্যারালালে প্রতিটি
ক্যাপাসিটরের চার্জ হবে, প্যারালালে প্রতিটি ক্যাপাসিটরের চার্জ হবে আমরা নির্ণয় করবো। হ্যাঁ, এখন দেখো বলছে কি প্যারালালে এই তিনটা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করেছি, C1 C2 C3। আমরা জানি তো প্যারালালে কি সমান হয়, ভোল্টেজ সমান হয়। এখানে যদি 250 হয় তাহলে এই C3-র মধ্যে কত 50 ভোল্টই আছে, C2-র মধ্যে কি ভোল্টেজ কি 50ই আছে, C1-এর মধ্যে কি 50 আছে। তো এই ক্ষেত্রে যে আমরা যদি এখানে যদি কিউ পরিমাণ চার্জ আছে, মোট চার্জ কি, মোট চার্জ কত আছে কিউ পরিমাণ। দেখুন দেখো এই কিউ পরিমাণ চার্জ দেখো এখানে বন্টন হবে, মনে করো যে এদিকে Q1 পরিমাণ চার্জ যাবে, এদিকে কি Q2 পরিমাণ চার্জ যাবে, এদিকে কি Q3 পরিমাণ চার্জ যাবে। হ্যাঁ, তাহলে Q1 Q2 Q3 চার্জ যাবে, তারপর এই তিনটার যোগফলই তো এই মোট চার্জের সমান। ওই ক্ষেত্রে কি চার্জ সমান থাকবে, এই ক্ষেত্রে কিন্তু চার্জগুলা কি ভাগ হবে, যেমনটা প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়েছিল, এক্ষেত্রে কি চার্জ ভাগ হবে। হ্যাঁ, চার্জ ভাগ হবে। তাহলে আমরা যদি আমরা Q1 বের করতে চাই, আমরা কি চার্জ বের করবো Q1, এই শাখার চার্জ যেহেতু বলছে প্রতিটি চার্জ কত হয়, প্রতিটিবার মানে বোঝাচ্ছে কি Q1 Q2 এবং Q3। Q1 হবে কত, তাহলে আমরা লিখতে পারি C1V। কেন C1V লিখলাম, আমরা তো এই সূত্র থেকেই তো জানি C ইকুয়াল টু কি Q ডিভাইডেড V। তাহলে Q ইকুয়াল টু কি লেখা যায় CV। তাহলে যেহেতু Q1 শাখা বের করতেছি তাহলে Q1 C1, আর V1 কেন দিলাম না, এই V1 যা হবে V তাই হবে, সাপ্লাই ভোল্টেজ তাই হবে, অর্থাৎ প্যারালালে কি ভোল্টেজ সমান। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, C1 এর মান কত দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, কিন্তু কত দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড। আমরা একে ডাইরেক্টলি ফ্যারাডে নেব, তাহলে কি কত গুণন দেওয়া নেব 10⁶। তাহলে কি এই C1 10 মাইক্রোফ্যারাড ছিল, এখন 10⁶ গুণন দেওয়ার ফলে কি হচ্ছে ফ্যারাড, আমরা স্ট্যান্ডার্ড একক অর্থাৎ ফ্যারাডে রাখবো। গুণন V কত, V এই সাপ্লাই ভোল্টেজ কত, একই ভোল্টেজ 250, তাহলে কত হয় দেখি 2.5 গুণন 10⁻³ কুলম্ব। হ্যাঁ, তোমরা C বাংলাও লিখতে পারো কুলম্ব। হ্যাঁ, দেখুন তো Q2 কত হবে, তো সেম Q2 হবে কি C2V। C2-র মান কত দেওয়া আছে 20, তাহলে মাইক্রো ফ্যারাড দেওয়া আছে, একটি ফ্যারাডে নিয়ে গেলে কী করবো 10⁻⁶ গুণন V কত 250, তাহলে কত হবে দেখি 20 গুণন 10⁻⁶ গুণন 250, 5 গুণন, তাহলে কত হবে 5 গুণন 10⁻³ কুলম্ব। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে Q3 কত হবে C3V, C3-র মান কত 50, একে ফ্যারাডে নিয়ে গেলে 10⁻⁶ গুণন V কত 250, তাহলে কত হবে 12.5 গুণন 10⁻³ কুলম্ব, এটা অ্যান্সার। একটা কথা বলে রাখি যে তোমাদের ক্যালকুলেটারে যে অ্যান্সারটা হবে তোমরা সেই অ্যান্সারটাই বসিয়ে দিও, তো বইয়ের সাথে নাও মিলতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বইয়ে একটু দশমিক আগ পিস করা আছে। হ্যাঁ, তোমাদের ক্যালকুলেটারে যে অ্যান্সার আসবে তোমরা সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা, যারা আমার ক্লাসগুলো দেখছো যাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। ধন্যবাদ, সবাই ভালো থেকো।